এবার আমরা এমন একটি সরকার গঠন করতে চাই যে কোনো দেশের ইন্ডিকেট থাকবে না, যা কিছু করবে আমাদের বাংলাদেশের মানুষ করবে। ওই যে বিগত আমলের সরকার যেমন যা কিছুই করছে ইন্ডিয়ার নামে করে, ইন্ডিয়ার কথা শুই না করে, ইন্ডিয়ার যে হইয়া দালালি কইরা যা কিছুই করে শুধু ইন্ডিয়া ইন্ডিয়া। প্রায় বাংলাদেশকে আর যদি কিছুদিন থাকতো তাহলে বাংলাদেশকে প্রায় ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিত, বলতো ও ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার যত সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে তারা নিত, আর বাংলাদেশ চাইলে কোনো কিছুই না। তাই আমরা এবার এমন একটি সরকার দেখতে চাই যে সরকার দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য, যেই কোনো সরকারই হোক না। এবার জুলাই বিপ্লব করছে, কারণ এবার জানি না সামনে এরকম ঐক্য হয় কি না হয়, কিন্তু আমরা সবাই শপথ নিতে হবে যে এমন একটি সরকার গঠন করব যেখানে কোনো ইন্ডিয়ার এজেন্ট বা কোনো দেশের এজেন্ট থাকবে, যা করবে আমাদের দেশের জন্য করবে, দেশের মানুষকে নিয়ে করবে। কারণ আমাদের বাংলাদেশের মানুষ কম না, যেমন 300 আসন থেকে 300 এমপি যাবে সংসদে, তাদেরও তো মতামত আছে এ দেশের জন্য তারা কী কাজ করবে কি করবে না। আমাদের বাংলাদেশটাকে প্রতিটা জায়গা থেকে সিন্ডিকেট করতে হবে, প্রতিটা জায়গা থেকে চোর বাটপার সবগুলাকে সরাতে হবে। কারণ দেখেন গ্যাসের দাম ইন্ডিয়ার তারা পায় 300, 400, 500 করে, আর আমরা বাংলাদেশের মানুষ কিনতে হয় 2000 টাকা দা। কেন? ইন্ডিয়া এতই আমাদেরকে উপকার করে গেছে যে তাদেরকে একবারে আমাদেরকে ন্যায্য দাম আমরা বেশি টাকা দিয়ে কিনবো, ক্রয় করবো, আর ইন্ডিয়ার টাকা তারা কম টাকা দিয়ে ক্রয় করবে। কেন? গ্যাস বাংলাদেশ থেকে যে আমরাই পাই না, আর ইন্ডিয়া পায়, তা আসলে দুঃখজনক। আমি চাই এবার সরকার গঠন হোক এমন একটি সরকার, যে সরকার দেশের মানুষের জন্য কাজ করবে, দেশের মানুষকে নিয়েই চিন্তা ভাবনা করবে, এবং দেশের মানুষকে ওই অবহেলা না করে দেশের মানুষকে সুযোগ করে দেবে। আপনারা ভোটটা দিবেন এই এমন জায়গায় যে যাদের দেশটা সামনের দিকে আগায়। আর কারণ সময় শর্ট থাকার কারণে বেশি বলা যায় না। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।